আমরা একটু ঘুরতে বের হয়েছি ছুটির দিন। আর আজকে হচ্ছে আমাদের সারাদিন কারেন্ট আসবে না, আর রান্না বাড়ার ঝামেলাও নাই। মোটামুটি সব রান্না করা আছে, তরকারি টরকারি রান্না করা আছে, যে হয়তো শুধু ভাত রান্না করতে হতে পারে। আর আমার বাচ্চাগুলো হচ্ছে সারা বছর না, মানে সবসময় ফ্ল্যাটে বন্দি থাকে, বাসায় বন্দি থাকে, ওর বাবারও সময় নাই। আর আমিও তো একা একা ওদেরকে নিয়ে যে বের হয়ে যে কোথাও যাবো, ঘুরতে যাবো, এটাও সম্ভব না। তো সময় পেলে একটু বের হই বাচ্চাদেরকে নিয়ে, ওরাও খুশি হয়, ওদেরও ভালো লাগে। আর ইনশাল্লাহ আগামীকাল থেকে আমার মেয়ের স্কুল শুরু হয়ে গেলে তো তখন চাইলে আবার বের হওয়া যাবে না, সময় পাওয়া যাবে না। এই জন্য আজকে ভাবলাম যে বাসায় কারেন্ট নাই, রান্না বাড়া সব আছে, রান্না বাড়া কিছু করতে হবে না। বললাম যে ওরাও চাইতেছে, বাচ্চারাও চাইতেছে, তো চিন্তা করলাম যে একটু ঘুরে আসি। বাসে উঠে বসে আছি আমরা, বাস ছাড়বে। ভালোই রোদ উঠছে আজকে। রাস্তায় একটা গ্রাম্য বাজার পাইলাম, গ্রাম্য হাট। ধনিয়া পাতা, এগুলা ফুলকপি, পাতাকপি, এগুলা সিম। এখান থেকে বোধহয় পাইকারি দরে কিনে নিয়ে যায় মানুষ। কাঁচামরিচ, কাঁচামরিচ কত কেজি এখানে, কত টাকা করে কেজি? 180। আর ধনিয়া পাতা অনেক সবজি। একটা আনকমন জিনিস দেখলাম এই শীতের সিজনে, কাঁঠাল দেখলাম। এই কাঁঠাল কার ভাই? আপনার? কাঁঠাল আপনার? ও, কাঁঠাল হয় এখন গাছে? একটা কত করে বিক্রি করে? 400-500। এটা কি অফ সিজন, এই জন্য এত বেশি দাম? যাক, তাও তো পাওয়া গেছে। কারণ যদি কাঁঠাল খেতে মন চায় তাহলে খাইতে পারবে। অন্যরকম, মানে শীতের মধ্যে আমি কাঁঠাল কখনো দেখি নাই, প্রথম দেখলাম। জিজ্ঞেস করতেছে যে আপু আপনার চ্যানেলের নাম কি? বললাম, বলেন। আপনারা সবাই ফলো করবে। ধন্যবাদ ভাই। আসছি আসগরাবাদ টি এস্টেটে। এটা হচ্ছে আসগরাবাদ চা বাগান, আর এর ঠিক অপোজিটে হচ্ছে বাংলো। আসগরাবাদ টি এস্টেটের, হ্যাঁ, এটা হচ্ছে বাংলো নওয়াব। আমরা বাস থেকে নেমে সিএনজি দিয়ে আসছি। এখন সিএনজিওয়ালা ভাই বলতেছে ওখানে স্থানীয় কেউ কিংবা চা বাগানের কেউ ছাড়া এই গেট খুলবে না, গেট না খুললে তো ওদের মানে ওদের অনুমতি ছাড়া সিএনজি নিয়ে ভিতরে ঢোকা যাবে না। এই যে গেট বন্ধ করা। এখন সিএনজিওয়ালা ভাই মানুষ খুঁজতে গেছে, ঢোকার পারমিশন আনতে গেছে, আর আমরা এদিক দিয়ে ঢুকছি। অবশেষে আমাদের সিএনজিওয়ালা ভাই পারমিশন নিয়ে আসছে, একটা লোক এসে গেট খুলে দিল। এখন আমরা ভিতরে সিএনজি দিয়ে ঘুরে দিতে পারবো। এখানে পানের বরজ আছে, অনেক মানুষকে দেখলাম, উপজাতিদেরকে দেখলাম, এই যে এইভাবে পান নিয়ে যাচ্ছে। ওই যে এখানে একটা লেক, আর এগুলো তো সব চা বাগান। আপনারা কি নিয়ে যান? চা পাতা। আমাদের সিএনজি এখানেই রেখে দিচ্ছে, আর উপরে মানে এদিক দিয়ে আর যাওয়া যাবে না। এদিক দিয়ে হেঁটে হেঁটে উঠি পাহাড়ের উপরে। এই রাস্তাটা, এমন পাহাড়ি রাস্তা অনেক ভালো লাগে। উঠতে একটু কষ্ট হলেও। এই যে পাহাড়, লাল পাহাড়, লাল মাটির পাহাড়, এগুলা বিশাল বড় পাহাড়। পাহাড় কেটে এদিক দিয়ে রাস্তা বানাইছে। আমার মনে হয় যে যারা চা পাতা উঠায়, আর এদিকে সামনে নাকি লক্ষণ ছাড়া পানের পুঞ্জি আছে, পুঞ্জির থেকে অনেকজনকে দেখলাম পান নিয়ে যাইতেছে। ওদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তা বানাইছে। এই যে দেখেন এখানে খাদ। পাহাড়ের খাদ। রুফায়দা সাবধানে হাঁটো। আমার হাত ধরে হাঁটো রুফায়দা। এই যে পাহাড়ি রাস্তা,
কত কষ্ট করে ওরা, দেখেন চা শ্রমিকদের কত কষ্ট আসলে, কত কষ্ট করে এই রাস্তা দিয়ে ওরা সারাদিনে কয়বার যায় মনে হয় কোনো হিসাব নাই, চা নিয়ে পান নিয়ে হেঁটে হেঁটে যায়। অনেক সুন্দর একটা জায়গা, একদম কোনো কোলাহল নাই, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, এতই নিরিবিলি এখানে। শুধু যারা শ্রমিক চা তোলে কাজ করে এখানে ওরা আছে, আর বাইরের একটা মানুষও নাই। ঘুঘু পাখির ডাক শোনা যাচ্ছে। এটা হচ্ছে চা গাছের ফুল, দেখেন চা বাগানের ভিতরে। এই যে দেখেন এই রাস্তার কি অবস্থা, দিক দিয়ে একদম ছোট চিকন করে কাটা একটা রাস্তা। এই বিশাল পাহাড়, এক সাইডে হচ্ছে পাহাড় আর এক সাইডে হচ্ছে ছোট খালের মতো, আর এগুলা হচ্ছে খাদ। মানুষ কত কষ্ট করে উপার্জন করে আসলে, না দেখলে টিভিতে মোবাইলে আমরা দেখি, দেখে ভাল লাগে, কিন্তু আসলে এগুলো সামনে থেকে দেখলে তখন বোঝা যায় যে এগুলা কত কষ্টের কাজ। সুন্দর একটা ফুল, পাহাড়ের গায়ে যেমন লাল লাল ফুল হয়ে আছে, এই যে এমন অসংখ্য ফুল পাহাড়ের গায়ে। নতুন একটা জিনিস দেখলাম, কি বন্য হাতি আসে। সিএনজি ওয়ালা ভাই বললো এই যে একটা জিনিস দেখে, আমরা আসার সময় এগুলো আমি ভাবছি নারিকেলের ছোবড়ার মতো, এই যে একটা এগুলো নাকি হাতির মল, হাতির বিষ্ঠা যেটাকে বলে আর কি। এই যে বন্য হাতির আনাগোনা আছে এখানে। এই যে দিক দিয়ে আমরা অনেক ক্ষুধার্ত, আসছি হোটেলে খাওয়ার জন্য। এখন দেখি খাওয়ার কিছু পাই কিনা, কারণ হচ্ছে বাসায় যে খাইতে পারতাম, বাসায় সব রান্না বাড়া ছিল, কিন্তু বাসায় যাইতে যেতে সময় লাগবে, আর আমাদেরও ক্ষুধা লাগছে। ভাবলাম দেখি হোটেল পাইলে খেয়ে নেই। আমি ভাত নিছি, আর এটা হচ্ছে বাই মাছ, আর এখানে ডাল, সবজি ভর্তা দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল, কাঁচামরিচ নেই। ওনারা বলতেছে যে এখন দেরি হয়ে গেছে, সবজি ভর্তা এগুলা শেষ, চামিচ দেয় নাই। দেখি খেয়ে এটা টেস্ট কেমন। বাই মাছ বিসমিল্লাহ। খাবার আলহামদুলিল্লাহ ভালোই আছে, আর নাও মজা। হ্যাঁ সবজি খাওয়া শেষ করে আমি 1 কাপ চা নিলাম, দুধ চা। জর্দা দেন, চুন দেন। জর্দা দিয়া দাও।